টানা 6 মাসের কষ্ট 1 সপ্তাহেই শেষ। কৃষকের মনে আশা ছিল ধান ঘরে তুলবে, কিন্তু বৃষ্টির কারণে সেটা আর হলো না। টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির কারণে ধান কেটেও কোনো লাভ হলো না, চারা চলে এসেছে। অন্যদিকে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে একরের একর জমি নদীতে তলিয়ে গেছে। কৃষকের অসহায় চোখ শুধু দেখা ছাড়া আর কিচ্ছু করার নাই, অসহায়ের মতো দেখা। এই হইল গ্রামের বর্তমান অবস্থা। মানুষের মুখে হাসি নেই, কষ্ট আর কষ্ট। আমাদের গ্রাম অঞ্চলে এটাই ভরসা। কৃষক, কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান গ্রাম। এই গ্রামে এই বৈশাখের মতো এত জঘন্য বৈশাখ আল্লাহ তাআলা বিগত বছর দেয় নাই, কিন্তু এবারকা দেখুন কি অবস্থা। কত বড় বড় চারা আসছে, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলার সব ইচ্ছা, আল্লাহ তাআলার সব মহিমা। পরিশেষে একটাই কথা বলবো, সকলেই এই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন। কত বড় বড় চারা আসছে দেখুন, কত বড় বড় চারা আসছে, আর শত শত একর জমি নদীতে তলিয়ে গেছে, কাটতে পারে না বৃষ্টির কারণে। টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি, একেবারে বন্যা হয়ে গেছে বৃষ্টির কারণে। এগুলোর অবস্থা তো দেখছেন কি অবস্থা। ধান কেটেও লাভ হলো না, সব ধানে চারা চলে আসছে। যারা কাটতে পারে নাই তাদের ধান তো তলিয়ে গেছে। আর যাদের ধান আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সকলকে সহযোগিতা করে। সরকারকে বলবো কৃষক ভাইদেরকে সহযোগিতা করেন। কৃষক বাঁচবে দেশ। দোয়া করবেন সবাই কৃষক ভাইদের জন্য, মন প্রান্তে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।